বিশেষ দিন শুক্রবার সব ছাড় আছে, ওই শুক্রবারের লোকেরাই করেছে। এ তো খুব পরিষ্কার, ওরা আসলে সব শুক্রবারই টুক্রবারই বলছে। তো এ কিসের শুক্রবারই, কিসের শুক্রবারই? এই শুক্রবারটার বলে আসলে একদল মানুষকে তারা মনে করতে চায়, মানে একদল মানুষকে, একটা নির্দিষ্ট ধর্মের মানুষকে চিহ্নিত করতে চাইছেন গুন্ডা হিসেবে। এটা বিজেপির রাজনৈতিক এজেন্ডা। আমরা চ্যালেঞ্জ করছি যে এই শুক্রবারই টুক্রবারই বলা উনি বন্ধ না করলে আসলে উনি, এটা তো সংবিধান বিরোধী কাজ করছেন। এভাবে বলতে পারেন না রাজ্যের মুখ্যমন্ত্রী। শুক্রবারই ছিল মানে ইয়ার কি হচ্ছে নাকি? রাজ্যের মুখ্যমন্ত্রী উনি ভুলে গেলে চলবে? এটা তো বিজেপির আসলে রাজনৈতিক এজেন্ডা যে মুসলিম ধর্মাবলম্বী মানুষজন, হিন্দু বাদ দিয়ে যারা আছে, আমরা একাধিক জায়গায় দেখেছি খ্রিস্টানদের ওপর আক্রমণ হতে, এখানে দাঁড়িয়ে আমরা দেখছি মুসলিম সম্প্রদায়ের মানুষজনকে, তাদেরকে টার্গেট করা হচ্ছে। গুন্ডা গুন্ডাই হয়, অপরাধী অপরাধী হয়। অপরাধীর হিন্দুও হয় না, অপরাধীর মুসলিমও হয় না, খ্রিস্টানও হয় না। সেই যদি বলেন তাহলে নারদায় ঘুষ তো ববি হাকিমও নিয়েছিল, শুভেন্দু অধিকারীও নিয়েছিল। দুজনের ধর্ম এক নাকি? মানে ওদের হিসেব অনুযায়ী আসলে আমাদের কাছে ধর্মটা একই, দুজনেই ঘুষখোর। ওদের এটা, বিজেপির এটা রাজনৈতিক এজেন্ডা যে একটা ধর্মের মানুষকে এক কোণঠাসা করে রাখবো, এমন ভাবে হচ্ছে যে আমরা কাজকর্ম করব, এমন ভাবে ভাষণ দেব যাতে দাঁড়িয়ে আমরা এই গোটা দেশের মানুষ শুধু হিন্দু মুসলমান মুসলমান হিন্দু এই সমস্ত করে যেতে থাকেন। হিন্দু ধর্মের মানুষকে ভয় পাইয়ে বলার চেষ্টা করব, ভাই তোমরা খুব খারাপ আছো, তোমাদের এই রাজ্যে দাঁড়িয়ে মুসলমানেরা তোমাদের সব চাকরি খেয়ে নিচ্ছে। আর একদল লোক আবার মুসলমানদের কাছে গিয়ে বলার চেষ্টা করবে এই হিন্দুরা হচ্ছে যে আমাদেরকে এত সাইড করে রাখছে, তার জন্য আমাদের এইখানে আমাদের কোনো চাকরি বাকরি হচ্ছে না। আসলে যে সরকার চাকরির পরীক্ষাগুলো নিচ্ছে না, আসলে যে সরকার, এই রাজ্যের সরকার এবং কেন্দ্রের সরকার দুজনেই সরকারি পরীক্ষা নিয়ে সরকারি চাকরি দিতে ব্যর্থ হচ্ছে, কর্মসংস্থান তৈরি করতে ব্যর্থ হচ্ছে, সেই দিকগুলো থেকে একেবারে মুখ ঘুরিয়ে রাখতে চাইছে। তার জন্যই এই ধরনের কোণঠাসা করার প্রয়াস। এইটা একটা, মানে এইটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে যে এই ভারতবর্ষের যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য, এই ভারতবর্ষের তো এটাই বিউটি, এটাই সৌন্দর্য যে আমরা নানা ভাষা, নানা মত, নানা ধর্ম, নানা বর্ণের মানুষ একসঙ্গে এই রাজ্যের বসবাস করি, এই দেশে বসবাস করি। এই সুন্দর বৈচিত্র্যটাকে ওরা ধ্বংস করতে চাইছে এবং সেটাকে কর্পোরেটের কাজে যাতে লাগে, ওই বৈচিত্র্যের ধ্বংসটা সেইভাবেই ওরা ধ্বংস করতে চাইছে। ওদের এই এজেন্ডা, ভারতবর্ষের এই ঐতিহ্য, ভারতবর্ষের এই বৈচিত্র্যের মধ্যে ঐক্য, এটাকে মানে দুমড়ে মুচড়ে ফেলার, ভারতবর্ষের সাম্প্রদায়িক সম্প্রীতির দীর্ঘ ইতিহাস, এটাকে দুমড়ে মুচড়ে ফেলার যে চেষ্টা ওরা করছে, ইতিহাস বদলানোর চেষ্টা করছে, সেই চেষ্টাকে আমরা সফল হতে দেব না। আমরা মানে সিপিআইএম পার্টি নয়, এই দেশের, এই রাজ্যের সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষ কেউ এটাকে সফল হতে দেবেন না। এ তো আপনি একটা ছবির কথা বললেন, আরেকটা ছবি তো আমরা অনেকদিন আগেই দেখেছি, ঋতব্রত ব্যানার্জির সঙ্গে শুভেন্দু অধিকারীর মিটিং। আসলে ওরা এখন ওই যে বলেছিলেন না, এদিকে এসো এসো না ইত্যাদি প্রভৃতি বলেছিলেন। তারপরে বলেছিলেন শ্রমিক বাবু যে ভালো তৃণমূল হতে হবে, ভালো তৃণমূল হলে পরে তাদের হচ্ছে যে জন্য দরজা খোলা। এখন দিলীপ ঘোষ আসলে ভালো তৃণমূল দূরবীন দিয়ে খুঁজতে বেরিয়েছেন। ভালো তৃণমূল দেখবেন এবং ভালো তৃণমূলটা ওনারা ঠিক করবেন। এই চোর, মানে গুন্ডা, যত হচ্ছে যে ঘুষখোর, কাটমানিখোর, রাজ্যের মানুষের ওপরে অত্যাচার করেছে, দুর্নীতি করেছে, এরা এখন সব ভালো তৃণমূল হয়ে গিয়ে নাকি দিলীপ বাবুদের দলে ঢুকছে। আমরা বলছি আপনারা ভালো তৃণমূল নিয়ে থাকুন। আর তৃণমূল কংগ্রেস দলটা উঠে গিয়েছে এখন, তাই তৃণমূল কংগ্রেস জানে যে গুন্ডা যারা রয়েছে, চোর যারা রয়েছে, দুর্নীতিগ্রস্ত যারা রয়েছে, তারা অন্তত লাল ঝান্ডার পতাকার নিচে আশ্রয় পাবে না। সেই জন্য এখন তারা গিয়ে বিজেপিতে যাচ্ছে। আসলে দেখুন, এটা দিলীপ বাবুকে আমি দোষ দেবো না, এ তো মানে শুভেন্দু অধিকারী স্বয়ং তৃণমূল থেকে গেছেন, তো দিলীপ বাবুর আর দোষ কি? দিলীপ বাবু আর এমন কি করেছেন? তো ব্লক স্তরের, পঞ্চায়েত স্তরের নেতাদের সঙ্গেই না হয় কথা বলেছেন। রাষ্ট্রবাদী সরকার শুধু বলেননি, বলেছেন শ্যামাপ্রসাদের সরকার, তাই না? শ্যামাপ্রসাদের সরকার মানে কি? ফজলুল হকের মন্ত্রিসভার সদস্য ছিলেন শ্যামাপ্রসাদ। ফজলুল হক মানে কি? ফজলুল হক মানে মুসলিম লীগের সরকার। উনি কি বলতে চাইলেন? এই বিজেপি সরকারটা মুসলিম লীগের সরকার? তাহলে আমি শুনেছি ওনার বাইট, বলেছেন এটা শ্যামাপ্রসাদের সরকার, বাবরের সরকার নয়। দেখুন, আমরা আবারও বলছি, এইসব বাবর শ্যামাপ্রসাদ করে টোরে যদি উনি মনে করেন এই রাজ্যের মানুষের বেসিক যে চাহিদাগুলো, রুটি রুজির সমস্যা, এতগুলো হকার বন্ধুকে তুলে দিয়েছে কার্যত, এই হকারদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা, এই তো সরকারের দায়িত্ব, এই তো সরকারকে করতে হবে।
এই সমস্ত না করে এতগুলো স্কুল বন্ধ হয়ে রয়েছে, একটা স্কুল খোলার কথা মুখে শুনেছেন আজ পর্যন্ত? এতগুলো স্কুল বন্ধ হয়ে রয়েছে, স্কুল বন্ধ, স্কুলের যে সমস্ত হচ্ছে যে বন্ধ স্কুল তার তালা খোলার কোনো চিন্তা নেই। এদিকে আমরা দেখতে পাচ্ছি যে মাদ্রাসা এডুকেশন, সেই মাদ্রাসা এডুকেশনে কিন্তু বরাদ্দ কমিয়ে দেওয়া হচ্ছে। তাহলে দাঁড়িয়ে আজকের দিনে ওনারা এই সমস্ত করে এই যে বাজে হুঙ্কার টুঙ্কার গুলো দিচ্ছেন, আমরা বলছি কোনো অসুবিধে নেই, নিটে আপনারা পেপার লিক করবেন না, এদেশের সব মানুষ খেতে পাবে, সব মানুষের হাতে কাজ থাকবে, দেখবেন তাহলে দাঁড়িয়ে আপনারা হিন্দু মুসলিম করবেন না, জল জমি জঙ্গল পাহাড় বেচবেন না, নীতিন গডকরির ছেলে, সেই নীতিন গডকরির ছেলের বিজনেস দাঁড় করানোর জন্য ইথানল যুক্ত তেল কিনতে বাধ্য করবেন না, আমাদের কোনো অসুবিধা নেই, কেউ কোনো আন্দোলন করবে না। কিন্তু এগুলো যতদিন করবেন মানুষ তো আন্দোলন করবেই। আপনারা এই কাজগুলো করা বন্ধ করে দিন, মানুষ আর আন্দোলন করবে না। এই স্লোগান ওরা অনেকদিন দিয়েছে। এই স্লোগান যে এই রাজ্যে প্রথম বিজেপি দিচ্ছে এরকম নয়, এর আগে একাধিক জায়গায় একাধিক দেশে আমরা দেখেছি যে বামেদের বিরোধী যারা যারা গরিব মানুষ, সাধারণ মানুষের বিরোধী, যারা সব মানুষের পেটে ভাত খাওয়ার মানে পেটে ভাতের জোগানের বিরোধী, তারা এই সমস্ত স্লোগান দেয়, তারা এই সমস্ত হচ্ছে, তারা বামেদের পতাকা দেখলে পোড়ায়, তারা লাল ঝান্ডাকে ভয় পায়। আমরা বলছি ওয়েলকাম, লাল ঝান্ডাকে যদি তোমরা ভালোবাসতে ভাই তাহলেই আমাদের মনে হতো, আমাদের তাহলে হচ্ছে যে আত্মসমীক্ষা করতে বসতে হতো যে আমরা সঠিক পথে চলছি কিনা। বিজেপি লাল ঝান্ডা পোড়াচ্ছে মানে আমি বলছি এটা যেমন অসভ্যতা একদিক থেকে, তেমনি এটাও বুঝতে হবে কমিউনিস্ট পার্টি তার মানে সঠিক পথে রয়েছে। আমরা বলছি এই অসভ্যতা আপনারা কতদিন করতে পারেন দেখে যান। এরপর কতগুলো থানায় যে আমরা দৌড় করাবো, এসএফআই ডিওয়াইএফআই এর পতাকার ওপরে পা দিয়েছে, লাল ঝান্ডা নিয়ে পুড়িয়েছে, আমরা বলছি কতগুলো থানায় যে দৌড় হবে, এরপরে আপনারা খালি দেখতে থাকুন। না না না, মেতে থাকতে চাইছে না ওরা, আসলে নিজেরা এসব নিয়ে মেতে থাকতে চাইছে না, ওরা সাধারণ মানুষকে মাতিয়ে রাখতে চাইছে। আর নিজেরা যেটা করতে চাইছে সেটা হচ্ছে আপনার উন্নয়ন, নিজেদের উন্নয়ন করতে চাইছে, আম্বানি আদানির উন্নয়ন করতে চাইছে। কোনো সাধারণ মানুষের উন্নয়ন আসলে ওসব যদি 2 পয়সার হয় তাহলে আদানি আম্বানির উন্নয়ন হবে 98 পয়সার, ওসব ওরা করতে চাইছে। কেন্দ্রের সরকার বলল এবং আমরা দেখলাম যে যারা মিটিং করতে গিয়েছিলেন তারা মিটিং করে এসে বললেন যে কারোর ওপরে দাঁড়িয়ে কোনো পুলিশি আক্রমণ হবে না, যতগুলো এফআইআর হয়েছে সবকটা এফআইআর একদম উইথড্র করা হবে, এই ধরনের প্রতিশ্রুতি তারা পেয়েছেন, এই প্রতিশ্রুতি তারা পেয়েছেন। পরবর্তীকালে আমরা দেখলাম যে এই প্রতিশ্রুতির কথা বলেছিল সেটা গোটা দেশ জুড়ে যে একই রকম ভাবে প্রতিফলিত হচ্ছে প্রতিশ্রুতি, এরকমটা নয়, প্রতিশ্রুতি পূরণ হচ্ছে না। আমরা আজকে দেখেছি যে রাজ্য সরকার নাকি এই যাবতীয় যা মামলা আছে সেই মামলাগুলো প্রত্যাহার করবে, এবং তার সাথে আরেকটা কিন্তু জুড়েছে, আমি সোশ্যাল মিডিয়ার মানে তাতেই দেখছিলাম আরেকটা কিন্তু জুড়েছে যে যাদের কোনো রকম আগে অপরাধের ইতিহাস নেই তাদের বিরুদ্ধে সমস্ত অভিযোগ তুলে নেবে। জহিরুদ্দিন একজন ছাত্র, আমার জানা নেই তার কোন অপরাধের ইতিহাস তার আছে, কোন অপরাধের ইতিহাস তার আছে যে তার জন্য তাকে অ্যারেস্ট করতে হয়েছে। এইটা গোটাটা আসলে, এবং এই যেভাবে বলে দিচ্ছে যে গুন্ডা দমন আইন, যে আইনটার এখনো গ্যাজেট নোটিফিকেশন হয়নি সেই আইন নিয়ে হচ্ছে যে ভয় দেখানোর চেষ্টা চলছে। এইটা তো একদম যাতে আন্দোলনে না নামে, বিজেপির বিরুদ্ধে মুখ না খোলে তার জন্য ভয় দেখাতে এই ধরনের অ্যারেস্ট, এই ধরনের গ্রেফতারি, মিথ্যা মামলা এগুলো হচ্ছে যে শুরু করেছে আমাদের রাজ্যের সরকার। হ্যাঁ, এটা তো খুব স্বাভাবিক বিষয়। নওশাদ তো প্রথম থেকেই এটার বিরোধিতা করেছেন, এবং নওশাদকে আমরা দেখেছি ভাঙড়ের মানুষের পাশে থাকতে, ভাঙড়ের মানুষের পাশে দাঁড়াতে। নওশাদ খুব স্বাভাবিকভাবেই ওখানে গেছেন, এটার মধ্যে বাড়তি কিছু আছে বলে আমার মনে হয় না। নওশাদ যেভাবে কাজ করে থাকেন তাতে তার যাওয়াটাই স্বাভাবিক।